তোমার লগে আমরা কেউ কথা কইতে চাই না, তাও কেন গায়ে পড়ে কথা কইতে আসো? লজ্জা করে না? বেশি কথা কইতে এলে কিন্তু চিৎকার করে ডাকো, বড় জড়া আছে, হ্যাঁ? তখন কিন্তু ফিস ফিস কইরা কথা কওয়া বন্ধ হয়ে যায়। আমার ভাইটারে কি কইতাছিলে তুমি? তোমারে কমু কেন? সে আমাগো ব্যাপার, আমার শালা বাবুর সাথে আমার প্রাইভেট কথা, বুঝছো? কি কইলা? কিছু না, তুমি অঞ্জলি দাও না। পতির পুণ্যে সতীর পুণ্য, তুমি অঞ্জলি দিলে আমারও অঞ্জলি দেওয়া হইব, বুঝছো? ময়না তোমার লাইগা আমার চল 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 চল। ময়না কি কইতাছিল রে? ধুর, আচ্ছা এটা কথা কি আবার কইবা? আবল তাবল কইতেছিল। ওর যে কপালে দুর্দশা আছে কোনোদিন আমার হাতে, এ কথাও জানে না। এ কথা আমি তগরে কইয়া দিলাম। দাঁড়া দাঁড়া, মন দিয়ে আগে অঞ্জলি খান দিয়াল, তারপরে তোর কথা খান শুনতাছি। মা দুর্গা, ও মা, ওই পাপিষ্টের জানি বিচার। তুমি কিন্তু দেখো, ও জানি আমার কিচ্ছু করতে না পারে, আমার বাড়ির কারোর কিছু করতে না পারে। আমরা তো কোনোদিন কিছু করি না, তাও ও আমাকে আমল করে অপমান করে। তুমি কিন্তু ওর বিচার করো মা, ওরে তুমি শাস্তি দেও। আমার বাবারে তুমি ভালো রাখো মা, আমার বাড়ির সকলরে তুমি ভালো রাখো, যাদের চিনি তাদেরকেও ভালো রাখো, সকলরে মঙ্গল করো তুমি মা। আমরা জানি পড়াশোনা ভালো হয় মা, আমরা জানি রেজাল্ট ভালো হয়, আমি জানি ঢাকা শহরে লেখাপড়া করতে পারি না। বাবা কইছে আমার ওখানে ডাক্তারি পড়াবো। মা আমি তো পরীক্ষা দিয়ে আসছি, আমি যেন ওখানে চান্স পাই মা, আমি যেন ওখানে চান্স পাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি তো ফোন করবে, আমাকে কি দরকার? তুমি করবে না কেন? চলো শিগগির, চলো শিগগির। আশ্চর্য তো, সারাদিন পাড়ায় টুই টুই করে ঘুরে বেড়াচ্ছ, আর যেই আমি একবার ফোনের কাছে থাকতে বলেছি অমনি বড্ড অসুবিধে হচ্ছে, তাই তো? উফ, ছেলে ফোনটা কেন তুমি করছো না বলো তো আমাকে? ছেলেটা কি আমার একার? আমি ছেলের বিয়ে দেবো একা একা? ওমা, আমার কোনো গার্জিয়ান নেই নাকি? মেয়ের বাড়িতে ফোন করব ছেলের বিয়ের জন্য, সেখানে যদি মেয়ের বাবা হঠাৎ ফোন ধরেন, মানে মা যদি না ধরেন, আমি কি ওর বাবার সঙ্গে কথা বলবো একা একা? আরে বাবা, তুমি তো ওদেরকে এই বাড়িতে আসতে বলবে, তাই তো? হ্যাঁ, তুমি খুব ভালো করে গুছিয়ে বলতে পারবে, আমাকে লাগবে না। কোথাও যাবে না তুমি? তোমাকে লাগবে না মানে? তুমি কেন ফোনটা? তোর আমি করবো না, যাও। করো না। কি 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 সমস্যাটা কি? কোথায় যাচ্ছ? আরে তোর মা সকাল থেকে আমার সঙ্গে অশান্তি করে চলেছে, এক কথা বারবার বলে চলেছে। পুজো ঘন্টার দিন এই সময়, শোনো আমার মা কি বলতে জানিস, এটা বছরকার দিন। হ্যাঁ, এই সময় কেউ কারোর সঙ্গে, শোনো সবাই না সবার সঙ্গে এই সময় মিষ্টি করে কথা বলে, বিশেষ করে স্বামীর সঙ্গে। হ্যাঁ তাই না? হ্যাঁ। ও তুমি যা খুশি তাই করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবো। এদিকে সংসারে খাটতে খাটতে যে আমার হাড় মাস শেষ হয়ে যাচ্ছে, সেবার তার উপরে তো তুমি। মামা শোনো না, আমি একটা কথা বলি, শোনো শোনো শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো না, শোনো না, পুজোর দিনে এসব কথাগুলো বরং বলো না, লক্ষ্মী মা আমার, বলো না, বাবা আছে তো, ঠিক সামলে নেবে। দাঁড়াও, আমি বাবাকে, বাবা শোনো, তুমি কিন্তু মা যেটা বলছে সেটা শুনবে। হ্যাঁ, মা কিন্তু সারাটা দিন সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, পুরো না দেখ ইশারা করছি না, আমি ইশারায় সাপোর্ট করছি না, তোমার কোনো ইশারায় আমি সাপোর্ট করছি না। একটা ফোনই তো করতে বলেছে, সামান্য একটা ফোন করতে বলেছে, কেন করতে পারবে না? সারাটা দিন কি পরিশ্রম করছে বলো দেখি, হেসেল ঠেলছে, সকলের ফাই ফরমাস খাচ্ছে আমার মা, তোমার একটুকু বোধ নেই? একটা ফোন করতে তোমার এত কিসের অসুবিধা? সবকিছু মায়ের উপর ফেলে দিচ্ছ। এই শোন, আমি একটা কথা বলি। হ্যাঁ, আমার পুত্র তোমার আদরের ভাই রোদ্দুর যখন প্রথম গুঞ্জার সঙ্গে সম্পর্কের কথা এ বাড়িতে বলেছিল, তখন আমি কি বলেছিলাম? কি বলেছিলাম প্রথম দিন? কি বলেছিলে বলো? বলেছিলাম আমাদের বাড়ির যেরকম স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের মেয়ে আমাদের বাড়িতে আসা উচিত। আমাদের পরিবারের হালচালের সঙ্গে ওদের পরিবারের হালচাল মেলে না। দেখো, যতই খটাখটি লাগুক আর যাই হোক, আমরা একটা যৌথ পরিবারে থাকি,
কি বললে যৌথ? এই মেঘ শর্ত কি শুরু এদিকে আয় করলে তো। তোমরা বলো দেখি বলে আজকে কি বললে তুমি কি বললে? যৌথ পরিবার। যৌথ পরিবার না? হ্যাঁ। কার জন্য গো? যৌথ পরিবারটা কার জন্য? কে টিকিয়ে রেখেছে বলো 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 এবার। আশ্চর্য। তোমাদের ভাইদের কি বলো? তোমাদের ভাইরা তারা তো সারাদিন সব ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছ। সব কিছু তো আমাকে সামলাতে হয়, আর ব্যাস আমি যেহেতু সামলাই আমাকেই সবাই অ্যাটাক করে। ও মা ও মা ও মা কেন এরকম ভাবে চিৎকার করে কথা বলছো? এই তো সকালবেলা কাকিমারা নেমে আসবে, তখন শুনতে পাবে। কি হবে বলো দেখি। আচ্ছা কি করবো বলতো, সারাটা জীবন না চেপে 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 আমি শেষ হয়ে গেলাম। এবার দেখবি কোনদিন এই অবস্থায় আমি টপ করে উপরে চলে গেছি। মা পুজোর দিন এই কথাগুলো বলতেই হবে তোমায়। আচ্ছা বেশ বলবো না, বুঝছে? কত কষ্ট করে না কদিন ছুটি নিয়ে এসছি শ্বশুরবাড়ি থেকে, আর তোমরা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছো। ভাল লাগে না বাবা। বললাম তো বলবো না। তুই বাবাকে বল না, তুই বাবাকে বল। তোর বাবাই বা কেন এরকম আজাইরা কথা বলে বল দেখি? হ্যাঁ, ছেলে কবে কাকে পছন্দ করেছে এতদিন পর, তাই নিয়ে এসে প্রশ্ন তুলছে, তাই নিয়ে কথা বলছে। হ্যাঁ তুলছি, কারণ আছে তাই তুলছি। আমি ভালো করেই জানি ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবার মেলে না, আমার মনে হচ্ছে তাই বলেছি। দেখ মা, তোর ভাই এখন বড় হয়েছে, তার প্রেমের সম্পর্ক হয়েছে, তারা বিয়ে করবে, আর আমাদেরও দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে হবে। এখন তোর মার কেন মুঞ্জাকে পছন্দ হয়েছে জানিস? কারণ তোর ভাইয়ের মুঞ্জাকে পছন্দ হয়েছে, ছেলের যেহেতু পছন্দ হয়েছে তাই মায়েরও পছন্দ হয়েছে। তোর মা তো সারাটা জীবন খালি ছেলে 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 এই করেই গেল। বেশ করেছি। আমার ছেলে সে যার সঙ্গে থাকতে চায়, যাকে সে নিজে পছন্দ করেছে, আমি তাতে বাদ সাধবো কেন বলো তো? আমার ছেলে সুখী, আমার সুখ। শুনলি, ছেলের সুখেই মায়ের সুখ। কিন্তু আমি কি করবো বলো, আমার তো ওই সুখে সবসময় সুখ হয় না, আমি কি করতে পারি? আচ্ছা হ্যাঁ গো, তোমার কি সমস্যা বলো তো? তোমার কি সমস্যা আমি তো সেটাই বুঝতে পারছি না। মেয়েটা কি খারাপ? মেয়েটা তো খারাপ না, মেয়েটা তো ভালো। হ্যাঁ, বড় লোকের মেয়ে বড় লোকের মেয়ে, কি করা যাবে? ও কি আর না জেনে না শুনে আসছে? ও তো জানে আমাদের পরিবার কেমন, ওর হবু শ্বশুরবাড়ি কেমন, ও জানে তো। এই শোন শোন শোন, একটা কথা বলি, এই বিয়েটা যদি হয় না, তোর মা যতই ছেলে 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 করুক, তুই দেখবি ওই মেয়ে বেশি দিন আমাদের বাড়িতে থাকবে না। দেখ এই তোর ভাইয়ের ঘাটটি ধরে আমাদের বাড়ি থেকে আলাদা হয়ে বেরিয়ে যাবে। উফ, এই বাজে কথা বলবে না একদম। আহা, তোমার ছেলে যেন কচি খোকা, যে কেউ এসে থেকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে নিয়ে চলে যাবে। না রে, মেয়েটা ওরকম না, একদম ওরকম না। একটু একটু আহ্লাদি না, একটু মেজাজি, আর কিছু না। হ্যাঁ শোনো, মেয়েটা না যথেষ্ট ভালো, জানিস তুই আমাদের সবার সঙ্গে কিরকম মিলেমিশে থাকে। তুমি বললেই হয়ে গেল নাকি? বেশ, তাই তো আমি কিছু বলছি না, আমি মাথাও ঘামাচ্ছি না। তুমি কি বলতে চাইছো যে তুমি ছেলের বিয়েতে থাকবে না? তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? মানে সব কাজ আমি একা করব আর তুমি কিচ্ছু করবে না, যেহেতু ওই মেয়েটিকে তোমার ততটা পছন্দ নয়, তাই তো? দাঁড়াও দাঁড়াও না, রোদ আসুক, রোদ এলে আমি বলবো যে শোন, তোর বাবার তোর বউকে একদম পছন্দ হয়নি, সেই জন্য তোর বাবা বলেছে যে তোর বাবা তোর বিয়েতে কিছু করবে না। যা বাবা, আমি কখন বলেছি আমি ওর বিয়েতে কিছু করবো না? খুব ভালো পাল্টি খাও তো। দেখ 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 মেঘ, কেমন পাল্টি বাজ দেখ। বাবা এখন কোথাও যাওয়া হবে না তোমার, তুমি এখানেই থাকবে, নড়বে না। মা যদি ফোনটা করে তুমি ফোনে কথাটা বলবে। মা ফোনটা করো তো। ঠিক হয়েছে, মেয়েই তোমার ওষুধ। হ্যালো, কি দিদি বলছেন? দিদি বলছেন বেঁচে গেছি, বুঝলি? দিদি বলছেন, দাদা বলছেন, হলে আমাকে বলতে হতো। কেমন আছেন? আমাদের তো ভুলেই গেছেন দিদি। আরে না না, কি হয়েছে বলুন তো, আমার বাড়িতে আমার বাপের বাড়ির লোকজন সবাই এসেছে, আর আমার দাদার ছেলে আমেরিকা থেকে এক বন্ধু এসেছে, আর তাদের মেয়ে না একেবারে ঝামেলায় আছে, কি বলবো। সে তো বুঝলাম ঝামেলায় আছেন, কিন্তু আপনারা যে বলেছিলেন পুজোর সময় আমাদের বাড়িতে আসবেন, তার কি হলো? আমার মেয়ে এসছে, জানেন তো, মেয়ে এসছে, জামাই এসছে,
ওরা সবাই চাইছে আপনারা আসুন। হ্যাঁ, আপনাকে ফোনটাই করে উঠতে পারলাম না, যাওয়ার তো কথা ছিল। পুজো তো শেষ হতে চললো দিদি, আর কবে আসবেন বলুন তো? শুনুন, আমি আপনাকে ফোনটা কেন করেছি জানেন? আমি বলতে চাইছি যে আপনারা যদি কালকে আমাদের বাড়িতে আসেন, না না, আপনাদের বাড়িতে যত আত্মীয় স্বজন এসছেন সবাইকে নিয়ে আপনারা আসবেন। হ্যাঁ, আমরা খুব খুশি হব তাহলে। ধরুন ধরুন না, আপনার দাদার কথা বলবো একটু। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, মানে আপনার মিস্টার আছেন? না, ও তো নেই, আমার দাদাকে নিয়ে একটু বাজারে গেছে, এখনো তো ফেরেনি। আমি ও ফিরলে আপনাকে ফোন করতে বলি? না 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 এটা না না, উনি ব্যস্ত মানুষ, ওনার ফোন করার কি দরকার আছে? আমি ওনাকে বিরক্ত করতে চাই না। আসলে ম্যাডাম, আমি একটা কথা বলছিলাম কি, যে কালকে আপনারা সবাই দুপুরবেলা আমাদের বাড়িতে আসুন না। হ্যাঁ, আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে, আর বিয়ের ডেটটা আমরা ফাইনাল করে ফেলবো। আসলে কি বলুন তো, আমার তো মেয়ে জামাই এসেছে, আমার জামাই ছুটির একটা ব্যবস্থা তো করতে হবে ওই সময়, সেইটাও আলোচনা করে নেওয়া যাবে, মানে সবাই মিলে বসে আলোচনা করে সবকিছু একটা ঠিকঠাক করে নেওয়া যেত আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা। আচ্ছা ঠিক আছে, ও ফিরলে আমি বলে দিচ্ছি। আরে এমনিতে কোনো প্রবলেম নেই, আপনি ধরে রাখুন, কালকে আমরা যাচ্ছি। তাহলে আশ্বাস রইলাম। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। আমরা সবাই মিলে কালকে আপনাদের বাড়িতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ গুড ডে রাখি তাহলে। গুড ডে গুড ডে গুড ডে গুড ডে গুড ডে। সব বলে দিয়েছি, তোমার বেআই বেয়ান সব যা যা আসার সবাই আসছে। থ্যাংক ইউ। ঠিক আছে, পাক্কা আছে। ও বাবা, দেখো আরেকজনকে দেখো, গন্ধে গন্ধে উনি ঠিক চলে এসছেন এখানে। মাম, কার সাথে কথা বলছিলি ফোনে? তোরা কার সাথে কথা বলছিলি? গুঞ্জাদের বাড়িতে বাবা, ওদের পুজোর সময় আসার কথা ছিল না, কিন্তু ওরা তো কিছু জানালোই না, তাই আমি আজকে ফোন করেছিলাম ওদেরকে। আমি ওদেরকে বলেছি যে ওরা যেন সবাই কালকে আসবেন কালকে। জানিস তো তোর বাবা কি বলছিল? একদম নয়, অনেকগুলো কাজ করে দিয়েছি আমি। হ্যাঁ, একদম এরকম করবে না। শোনো, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি, আমাকে কেউ আটকাবে না। এবারে বাজারে না গেলে আর কিচ্ছু পাওয়া যাবে। জানিস কি অর্ডার দিয়েছি? কচি পাঁঠা বলে রেখেছি, আমার জন্য স্পেশাল করে রেখে দেবে, একদম কেউ আটকাবে না আমাকে এখন আটকানো যাবে। শোনো, কচি পাঁঠা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে। কিরে, কালকে ওরা সবাই আসছে আমাদের বাড়িতে, তুই এবার একটু মুডটা ঠিক কর। চিয়ার আপ ভাই। না না, মুড আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি। সেই আমরা তো যেন কিচ্ছু বুঝতে পারছি না, মুডটা অফ করেই তো বসে রয়েছিস। কাল যখন থেকে গুঞ্জা ওরকম ভাবে বেরিয়ে গেল, মুখটা এরকম ভেটকে বসে আছিস। কি রে? আরে না না, এটা তো দেখার ভুল, কিছু হয়নি। ঠিক আছে ঠিক আছে, ওই যে গুঞ্জাদের বাড়িতে ফোন করেছিলাম না, তো কাল তোরা আসছে, আমি ওদের খেতে বলেছি। তুই আচ্ছা বস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায়? এই মেঘ বস তো, একটা কাগজ কলম নিয়ে বস। কাগজ কলম কি করতে লাগবে? কোন জমানায় পড়ে আছো? মোবাইল আছে, লিখে নেব, বলো। আচ্ছা শুন, বলছি কি, তোর কোনো সাজেশন আছে? মানে ওরা তো খাবেন এখানে, কি খাওয়ানো যায় বলতো? তোর শ্বশুরবাড়ির লোক, তুই বল। মা, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটাই রান্না করো। তুই কিচ্ছু বলবি না? করো না তুমি। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে। ওমে বলো। লিখবো, বলো। আচ্ছা শোন, পোলাও করি নাকি পোলাও না ভাত? পোলাও না ভাত? পোলাও অবলিক ভাত, বলো। পোলাও অবলিক ভাত। আচ্ছা, ভাত যখন আছে তার সঙ্গে ডাল করতে হবে। ও তোর বাবা তো বললেন যে মাংস আনতে যাচ্ছে। আর তাহলে হলো পোলাও, মাংস, ভাত, ডাল। মাছ করবে না? মাছের মালাইকারি। হ্যাঁ, ওকে মালাইকারি। আর তোর তো চাটনি চাই। চাটনি, জলপাইয়ের চাটনি। ভুলো না। আচ্ছা ভুলবো না, খাওয়াবো তোকে। নমস্কার,
শুভ সন্ধ্যা। কিশোর সংঘের পরিচালনায় ধুনুচি নাচ প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগীর নাম হইল গিয়া শম্পা দাস। একখান জোরে হাততালি। এইবার দ্বিতীয় প্রতিযোগী শুভদীপ চক্রবর্তী, ছোট্ট ভাই রূপাই। এবার পরের প্রতিযোগী হইল ধানসিঁড়ি চক্রবর্তী, আমাকে সকলের প্রিয় ময়না। জোরে হাততালি। বলতে সরি আসিবে সিংহায় দিলা হাক, আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবেরও ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো। রাজাদা এই যে ধরে আনছি পুরোহিত মশাই। কি ব্যাপার রাজারাম, আমার পুজোর মাঝখান থেকে তুলে আনলে কেন? কি ব্যাপার কত? শোনো পুরোহিত মশাই, কাল বাদে পরশু তোমার মন্দিরে আমি একখান মাইয়ারে সিন্দুর পরামু। আর এই কথা যদি পৃথিবীর কেউ জানতে পারে তাহলে শুধু তোমার গলা কাটুম না, তোমার একখান নাতিন আছে না, সেই নাতিনটারে আমি নদীর জলে ভাসাইয়া দিমু। এ কথা কই না পুজো কোনটা দিনে, এই কথা বলতে নাই। তুমি বিয়া করবা মন্দিরে, বিয়ার কোনো দিনক্ষণ হয় না। তার মেলে আমি বলতাম যে এখন বিয়ার সময় না, তুমি যাকে ইচ্ছা বিয়া করো, তুমি যার লগে বিয়া করবা আমি তার লগেই তোমার বিয়া দিব। এই তো আমার কাজ, বিয়া দিয়াটাই তো আমার কাজ। ওইসব কথা বললা আমাকে ভয় দেখাইও না। আমার নাতিনটা আমার আমার জান, সেই টানের লয়কাই তো কইতাছি, বুঝলে? আর শুনো, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কইরা রাখবা, কাউরে কিস্তুটি কাউনের দরকার নাই। বিয়ে যখন হইব তখন যদি কেউ জানে জানবো, কিন্তু তার আগে কাউরে কিস্তুটি কইবা না। দেখো মাইয়াকে উঠাইয়া লইয়া বিয়া করতাছি, না হলে তো আমাকে পাড়ায় বিয়া করতাম। সেই জন্যে তো ওই খামার বাড়ির কাছে আইয়াছি। মাইয়া যদি বেগরবাই করে তো করুক, করবই হয়তো। তুমি আবার সেইটা দেখা তোমার দরদ একেবারে উঠলাইয়া উঠা মাইয়ার বাবারে আবার কোনে চেষ্টা করো না যেন। আমি তো মায়ের চিনি না, কেমনে কমু? এখন চিনো না, দেখলেই চিনবা। কোন ঘরের মাইয়া? আরে এত কিসের প্রয়োজন আছে? আর পূজার সময় কোথায় ভালো বরাত পাইছো, সুখে সংসার ধর্ম করবা তা না। আরে আমাকে রাজারাম তো তোমার ভৈরা দিব, সেই লইয়া সুখে সংসার ধর্ম করো তা না। কার মাইয়া কোথাকার মাইয়া এইসব জন্য তোমার কি হইব? যখন দেখবা তখন চিনবা করে। আর শুনো, ওই মাইয়া যদি তোমার পায়ে ধরে তাহলে বলবা যে আমার এখানে কিছু করণের নাই, তোমার খালি বিয়া দেওয়ানের কাজ, ঠিক আছে? তুমি খালি বিয়া দিবা, ব্যাস। শোনো পুরোহিত মশাই, অত নিয়ম কানুনের কোনো দরকার নাই, অত মন্ত্র টন্তরের কোনো দরকার নাই। আমি শুধু মাইয়ারে সিন্দুর পরাইয়া দিব, তাহলে হইব। সিন্দুর পরাতে গেলেও তো মন্ত্র লাগে, বিয়া তো বিয়া বলে কথা। সংক্ষেপে সারবা, সংক্ষেপে, বুঝো না তুমি? শোনো পুরোহিত মশাই, মাইয়া খুব জেদি, আর জেদি মাইয়ারে পোষ মানাইতে আমার খুব মজা লাগে।
আমি পরশুদিন আইব। মনে থাকে জানো, আজ অষ্টমী, কাল নবমী, পরশুদিন দশমী। মনে থাকবো তো? মনে থাকবো, মনে তো রাখতে হইব। পরশুদিন দশমী, মায়ের বিসর্জন, মায়ের ভাসান। আরে ভাসানের দিনে, আর ওই ভাসানের দিনই আমাগো ঘরের লক্ষ্মীর আবহন হইব। কার সর্বনাশ করতেছে কেডা জানে। এত সাপে আমাকে কিছু কমনেরও থাকে না, সবকিছু মাইনা লইতে হয়। আজ ভাসানের দিনেই আর একটা মাইয়ার ভাসান হইয়া যাইব। ওর লগে জীবন জোড়া ভাসান ছাড়া আর কি আছে। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। মাইয়াটা যা নাচ শিখছে, বাপরে বাপ, তখন থেকে নাচতেছে। হাফিজ মাস্টারমশাই এই আইলেন। কখন কেমন করে শিখলো? নিজের সাথেই শিখছে। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। আজকের ধুনুচি নাচ প্রতিযোগিতা এইখানেই শেষ হইল। পেনলাম মা ঠাকুরান। থাক থাক, ঠাকুরের সামনে প্রণাম করতে নাই। মাসি, তুমি আসছো? তুমি তো পূজায় বাইরে আইতেই চাও না। অত পোষায় না, এতটা হাঁটা তো ওলাই কইলো, আইসা পড়লাম। ময়না ধুনুচিনার দেখো এর লইকা। আজকের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মঞ্জুলা দে। দ্বিতীয় স্থানাধিকারী হইল বিথি বন্দ্যোপাধ্যায়। বাবা, তুমি কখন আসছো? অমনি আইলাম তো ঠামারে লইয়া। ও ঠাম্মা, আমার নাচ দেখছো তো? তুমি তো নাই চাই আসো। হ্যাঁ, নতুন করে কি দেখো, ধিতাং ধিতাং করে তো সারাক্ষণ নাচ দেখতাছি। ভালো হইব না, যাও। প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা করা হইব। আমরা তো জানি কেডা হইব। ওই তো ওই সম্পাদি হইব, দেখালো। সম্পাদি, দেখ না কে হয়। প্রথম স্থানাধিকারী আর কেউ নয়, আমাগো ধানসিঁড়ি চক্রবর্তী, সকলের প্রিয়